হ্যালো এভরিওয়ান, ম্যাগপি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আজকের ভিডিওটিতে থাকছে কিভাবে ফেসের সঙ্গে টেক্সট ইফেক্ট মার্চ করে দিতে হয়। আশা করব সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা নতুন অনেক কিছু শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করি ভিডিওটি। আমি এখানে অবজেক্টটি নিয়ে নিয়েছি। অবজেক্টটি নেওয়ার পরে এখান থেকে আমি এই আইকনটি ওপেন করে দিলাম। এরপর যে পেজে আমি ছবিটি এডিট করব সেখানে জাস্ট এভাবে করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। ছবিটি আমি প্লেস করে নিব এই পর্যায়ে। প্লেস করে নেওয়ার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ হরাইজন্টালে ক্লিক করব। দেখুন ছবিটি হরাইজন্টালি ফ্লিপ হয়ে গেছে। এরপর এখান থেকে এন্টার করে দিব। এরপরে এখানে উপরের অপশন থেকে সিলেক্ট এবং অল সিলেক্ট হয়ে গেছে। এরপর এখান থেকে মার্কেট সিলেকশন টুলটি নিয়ে নিব এবং রাইট বাটনে ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম করে নিব। স্ক্রিনের উপরে যাদের এই রুলার অপশনটি শো করছে তারা এখান থেকে নর্মালি রুলারটি টেনে এই মাঝে দিয়ে দিবেন। আর যাদের শো করছে না তারা ভিউতে গিয়ে এই যে রুলারে একটি চেক মার্ক দিয়ে দিবেন, তারপরে শো করবে এবং এখান থেকে আপনি নর্মালি নিয়ে নিতে পারবেন। এইবারে চারপাশের এই ইয়াটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল জি প্রেস করে দিয়ে ডিসিলেক্ট হয়ে গেছে। এরপর মুভ টুল নিয়ে আমি আমার ছবিটাকে মুভ করে নিব মিডিল বরাবর মুভ করে নিই। ছবিটা মুভ করে নেওয়ার পরে এই পর্যায়ে আমি এখান থেকে মার্কেট সিলেকশন টুলটি নিয়ে নিব এবং এই যে এই পাশের অংশটুকু আমি সিলেক্ট করে নিচ্ছি মার্কেট সিলেকশনের সাহায্যে এবং এই লেয়ার 1-এ একটি মাস্ক ক্রিয়েট করে নিব। দেখুন মাস্কটি ক্রিয়েট করা হয়ে গেছে। এবার এই লেয়ারটির একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিব। তার জন্য কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিয়েছি। এরপর মুভ টুলের সাহায্যে আমি এটাকে নিয়ে নিব, এদিকে সরিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে আমি এডিটে যাচ্ছি। এডিট থেকে ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরাইজন্টালি। দেখুন এটি হরাইজন্টালি ফ্লিপ হয়ে গেছে। এরপর আমি এটিকে হরাইজন্টালি ফ্লিপ হওয়ার পরে আমি এটিকে মাঝখানে এনে জোড়া লাগিয়ে দিব। জোড়া লাগিয়ে দেওয়ার পরে আমি এই মাঝের এই রুলারটি সরিয়ে নিচ্ছি। এরপরে এই যে লেয়ারটি আমি জোড়া লাগিয়েছি এই লেয়ারটি হাইড করে দিব। এখন আমি ব্যাকগ্রাউন্ডের জন্য একটি কালার সিলেক্ট করে দিব। তার জন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার এবং এখান থেকে আমি একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। ওকে প্রেস করে দিচ্ছি। এবার আমরা এখানে টেক্সটটি লিখে নিব। তার জন্য আমরা টেক্সট টুলবারটি নিয়ে নিচ্ছি এবং এখানে লেখাটি স্টার্ট করে দিব। লেখার জন্য আমরা উপর থেকে এই স্টাইলটি নিয়ে নিয়েছি এবং এখানে যে কালারটি রয়েছে এই কালারটি সিলেক্ট করে নিলাম, কোন কালার লেখা হচ্ছে। এরপর আমি লেখাটি স্টার্ট করছি। লেখা শেষ হয়ে গেছে। এবার আমি কন্ট্রোল টি প্রেস করে এটিকে ট্রান্সফর্ম করে নিব। এরপরে আমি এটিকে বসিয়ে দিচ্ছি। ডিসপ্রপোর্শনেট করার জন্য আপনার শিফট বাটনে প্রেস করে ধরে রেখে তারপরে এইভাবে ছোটো বড়ো করতে পারবেন। ওকে প্রেস করে দিলাম। এরপর আমরা যে লেয়ারটি হাইড করে রেখেছিলাম সেই লেয়ারটি এই যে টেক্সট লেয়ারটি রয়েছে এর উপরে নিয়ে আসবো এবং আনহাইড করে নিব। তারপর এটা রাইট বাটনে ক্লিক করে ক্লিপিং মাস্ক তৈরি করে নিব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখুন মাস্কটি ক্রিয়েট হয়ে গেছে, ক্লিপিং মাস্ক তৈরি হয়ে গেছে। এরপর আমি সবার উপরের লেয়ারে একটি ক্লিক করে দিব এবং তারপর নিচের এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখান থেকে লেভেলটা সিলেক্ট করে দিচ্ছি। ফলো করে দেখুন আমি লেভেলটা কিভাবে সিলেক্ট করছি। দেখুন আমার ছবিটি রেডি হয়ে গেছে। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।